আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, সকল সাহাবায়ে কেরাম বসা। একজন মহিলা আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অনেক ভালোবাসি, আমার পরিবার, আমার সন্তান, আমার জিন্দেগি, আমার মা বাপ সব আপনার উপরে কোরবান, আপনাকে খুব ভালোবাসি আমি। রাসূল বললেন, আল্লাহ আপনার এই ভালোবাসার বিনিময়ে জান্নাত দান করুক। ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের হাতে আপনার জন্য একটা চাদর বানিয়েছি, চাদর ঝালর দেওয়া, ডিজাইন করা, স্টোন দেওয়া, চমৎকার একটা চাদর। রাসূল বললেন, দেখি। মহিলা চাদরটা বের করে দিলেন। একজন তৃষ্ণার্ত মানুষ পানি হাতে পেলে যেমন তৃষ্ণা নিবারণের জন্য উদ্গ্রীব হয়ে পানি পান করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে চাদরটা নিলেন, শরীরে জড়িয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের জিন্দেগিতে রাসূলকে তো চমৎকার দেখায়নি। একে তো বিশ্বনবী, সরকারে কায়নাত, হাবিবুল্লাহ, যাকে পূর্ণিমার চাঁদের রাতে সাহাবায়ে কেরাম বলতেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমরা একবার 14 তারিখের পূর্ণিমার রাতের চন্দ্রের আলোক উজ্জ্বল চেহারার দিকে তাকাই, আর একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই, আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি 14 তারিখের পূর্ণিমার চাঁদের আলোক উজ্জ্বল চেহারার চাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য আরো বেশি। আল্লাহু আকবার। ইউসুফও সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, সাদা। ইউসুফকে দেখেও মিশরের নারীরা হাত কেটেছিল, আঙ্গুল কেটেছিল। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর, লাবণ্যময়ী সুন্দর। দুধে আলতা দিলে যে কালার হয়, যে ডিজাইন হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার চাইতে বেশি সুন্দর। পড়েন সুবহানাল্লাহ। মহিলা এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা আপনার জন্য। রাসূল চাদর হাতে নিলেন, গায়ে জড়ালেন। কথাগুলো শোনেন, খুব ভালো লাগতেছে রাসূলকে। সাহাবায়ে কেরাম দেখলেন এত সুন্দর লাগে, নবীজি খুব খুশি হলেন চাদরটা পেয়ে। এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চাদরটা গায়ে দিয়েছেন আপনাকে খুব ভালো লাগতেছে, যদি ওই চাদরটা আপনি আমাকে দিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম তার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন, কেমন বেয়াদব, চিন্তা করো, রাসূলকে একজন মহিলা একটা ভালোবেসে একটা চাদর দিছে, তা এত সুন্দর লাগতেছে, আর এই লোকটা চাওয়ার আর জায়গা পাইল না। রাসূল বললেন, শোনো, তুমি আমার কাছে চাইছো, আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বললেন না? এত আসতে বললেন? আপনার ভাই আমেরিকা থেকে, কানাডা থেকে, ইংল্যান্ড থেকে একটা আইফোন 15 আপনাকে দিয়েছে, প্রো ম্যাক্স। আপনি রাস্তায় নিয়ে বের হয়েছেন, আপনার বন্ধু বলল, দোস্ত খুব সুন্দর লাগতেছে, ওইটা আমার দিয়ে দে। আপনি তো 10টা থাপ্পড় দিবেন, আমার তো খাহেশের জিনিস, তুই চাইলি কেমনি? আপনি ঈদের আগের দিন অনেক চমৎকার জামা কিনেছেন, আপনার চাচাতো ভাই বলছে, তোর জামাটা তো অনেক সুন্দর, আমার দিয়ে দে। আপনি কি দিবেন? কথা বললেন না কেন? আপনার খাস চমৎকার পছন্দের জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার অনেক পছন্দের চাদর, তুমি যেহেতু চেয়েছো আমি তোমাকে দিয়ে দিব। কিছুক্ষণ পরে সবাই চলে গেলে রাসূল তাকে চাদরটা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলছেন, তুমি কাজটা কেমনে করলা? তুমি জানতা যে রাসূল পাকের কাছে কোনো জিনিস চাইলে তিনি না করবেন না, তুমি চাইতে গেলা কেন? অন্য কোন জিনিস তুমি চেয়ে বসতে। সাহাবী বলছেন, শোনো মুসলমানেরা, আমি রাসূল পাককে পৃথিবীতে চলবার পথে হয়তো ঠিক মতো ভালোবাসা প্রদর্শন করতে পারিনি, রাসূল পাককে ঠিক মতো ভালোবাসতে পারিনি, কিন্তু আমি চাদর এই জন্য চেয়েছি, আমার ইন্তেকালের পরে রাসূল পাকের এই চাদর মুবারক গায়ে জড়িয়ে কাফন হিসেবে আমাকে যখন কবরে মদফুন করা হবে, তখন আমার বিশ্বাস রাসূলের গায়ে জড়ানো চাদর ফেরেশতারা কবরে আমাকে আযাব দিতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? তারা রাসূলকে কত ভালোবাসতেন, রাসূলের কাপড়কে কত ভালোবাসতেন। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমরা মসজিদে নববীতে বসেছিলাম, রাসূল পাক আসলেন, এসে বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারে কালিমাত। রাসূল আমাকে ওসিয়ত করেছেন 10টা বিষয় সম্পর্কে। এই 10টা বিষয় যদি আমরা ঠিকমতো ছাড়তে না পারি, ধরতে না পারি, সালাত পড়লেও ইবাদত করলেও জান্নাতে যেতে পারবো না। কয়টা? সবাই বললেন না, সবাই বলেন না কয়টা? 10টা। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে বলতেন, শোনো মুআয, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে জান্নাতে যদি তোমাকে যেতে হয়, চলার পথে তোমাকে ওসিয়ত করলাম 10টা ওসিয়ত মেনে চলবা। 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয শোনো, চলার পথে তুমি আল্লাহর সাথে কাউকে কোনোদিন শরীক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয় অথবা পুড়িয়ে দেওয়া হয় অথবা তোমাকে গোলাম বানিয়ে দেওয়া হয়, এরপরও চলার পথে তুমি শিরিক করবে না। আল্লাহ রাসূল বলছেন, শোনো সাহাবীরা, জান্নাতে যদি যেতে হয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার আরশে আসীমের ছায়ায় থেকে আমি রাসূল পাকের নিজ হাতে যদি হাউজে কাউসারের পানি পান করতে হয়, 1 নাম্বার, চলার পথে তোমরা শিরিক করবে না। যদিও তোমাদেরকে হত্যা করা হয়, পুড়িয়ে ফেলা হয়, তোমাদেরকে গোলাম বানিয়ে দেওয়া হয়, তোমরা মৃত্যুবরণ করতে রাজি হয়ে যাইবা, গোলাম হয়ে যেতে রাজি হয়ে যাইবা, পুড়িয়ে ফেলতে রাজি হয়ে যাইবা, এরপরও তোমরা শিরিক করবা না। তোমরা যদি নিজেকে শিরিক থেকে মুক্ত করতে পারো, ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল বলেন, রাসূল বললেন, 2 নম্বরে বলছেন, মুআয শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয রে, 2 নম্বর ওসিয়ত, মা বাবার সহিত, মা বাবা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, তেজ্য পুত্র করে দেয়, তাদের সাথে নাফরমানি করতে যাইও না। মা বাপ যদি তোমাকে ঘর থেকে ঘাড় ধরে বের করে দেয়, তেজ্য পুত্র যদি করে দেয়, মা বাপ যদি তোমার অধিকার ঠিক মতো নাও দেয়, তোমার হক যদি ঠিক মতো আদায় না করে, মা বাবার সঙ্গে নাফরমানি করবে না। কারণ তুমি যদি মা বাপের সঙ্গে নাফরমানি করে 1 কোটি বার মসজিদ বানাইয়া দাও, 1 লক্ষ বার হজ করো, আল্লাহ তাআলা বলছেন তার কাছে কবুল হবে না। কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে চলার পথে আমরা মা বাপকে কষ্ট দিব? বলে না, কষ্ট দিব? আল্লাহ যত জায়গায় তার হকের কথা বলেছেন, কোরআনের যতটা জায়গায় নিজের হক ইবাদতের কথা বলেছেন, তত জায়গায় মা বাপের প্রতি ইহসানের কথা বলেছেন। রব বলতে চাইলেন, আমার ইবাদত করা যেমন ফরজ, মা বাপের প্রতি ইহসান করাও সন্তানের প্রতি ফরজ। রব বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত হবে একমাত্র আমার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান হবে মা বাপের। সুবহানাল্লাহ বললেন না? কোরআনের যত জায়গায় রব তার শুকরিয়ার কথা বলেছেন, তত জায়গায় মা বাপের শুকরিয়ার কথা বলেছেন। রব বলেছেন, আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো, বলি ওয়ালিদাইয়া, এবং মা বাপেরও করো। আল্লাহু আকবার। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চলার পথে তোমরা অবশ্যই চলার পথে মা বাপ যদি তোমাকে ঘর থেকেও বের করে দেয়, তেজ্য পুত্র করে দেয়, না ফরমানি করা যাবে? কথা বলছেন না? যাবে? মা বাপকে কষ্ট দেওয়া যাবে? বলেন না যাবে? আজকালকে তো সন্তান মা বাপকে দেখতে পারে না, বাপকে বলে বুড়া, তুমি কি বুঝবা? ঠিক না? আগে মা বাপ বিদেশ থেকে খবর নিত, বাবা কেমন আছো, তোমার ডায়াবেটিস কমছে না বাড়ছে, মা তোমার প্রেশারের অবস্থা কি। এখন আর ছেলে খবর নেয় না, এখন শ্বশুর বাড়ি খবর নেই, শাশুড়ির দিকে আম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন? কথা বলেন না কেন? শ্বশুর বাড়ি জিজ্ঞাসা করে, মা বাপকে জিজ্ঞাসা করে না। এই জন্য 2 নাম্বার, আমরা মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করব না। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1
ওয়াক্ত নামাজ ইচ্ছা করে তুমি ছেড়ে দিবে না। দুনিয়ার জমিনে চলার পথে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না। কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহ ওই সময় থেকে তার উপর থেকে আল্লাহ জিম্মা উঠাইয়া দেয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এইরকম নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।